প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ এডুকেশন অনার্স সাবজেক্টটি নিয়েছো, তাদের জন্য এই ভিডিওতে CC9 পেপারটির লাস্ট মিনিট সাজেশন আমি আলোচনা করছি। তোমাদের এই প্রশ্নপত্রে 10 মার্কের 3টি প্রশ্ন, 5 মার্কের 5টি এবং 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ মোট 65 নম্বরের পরীক্ষা। যারা এই চ্যানেলে নতুন তারা মনস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে। যাই হোক, আর বেশি না কথা বলে 10 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে সেগুলো আলোচনা করে দিচ্ছি। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্ন তৈরি করা হয়েছে। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে CC9 পেপারটির সাজেশন দেওয়ার জন্য। 1 নম্বর, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ব্রুনারের নির্দেশনার তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। আধুনিক পাঠ্যক্রমে এই তত্ত্বটির তাৎপর্য কি? ব্রিফলি ডেসক্রাইব ব্রুনারস থিওরি অফ ইনস্ট্রাকশন। What is the significance of this theory in the modern curriculum? নাম্বার 2, পাঠ্যক্রম বলতে কি বোঝো? পাঠ্যক্রমের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। What do you mean by curriculum? Discuss its nature and scope. প্রতিটি বাছাই করা লাস্ট মিনিটের সাজেশন ভালোভাবে তৈরি করবে। অল্প কয়েকটি মাত্র 10 নম্বরের প্রশ্ন রয়েছে, এগুলোর মধ্যে তোমরা কমন অবশ্যই পাবে। 3 দাগের প্রশ্ন, ব্লুমের বর্গীয়করণের সংশোধিত সংস্কারটি আলোচনা করো। ডিসকাস ইন ব্রিফ দ্য রিভাইজড ব্লুমস ট্যাক্সোনমি। নাম্বার 4, পাঠ্যক্রম কি? একটি আদর্শ পাঠ্যক্রম গঠনের মূল নীতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। হোয়াট ইজ দ্য কারিকুলাম? রাইট দ্য প্রিন্সিপলস অর ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান আইডিয়াল কারিকুলাম। নাম্বার 5, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রম কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হোয়াট ইজ লার্নার সেন্টার্ড কারিকুলাম? ডেসক্রাইব ইটস ক্যারেক্টারিস্টিক্স। নাম্বার 6, ব্রুনারের নিবিড় শিখনের তত্ত্বটি আলোচনা করো। ডেসক্রাইব ব্রুনারস থিওরি অফ ইন্টেন্সিভ লার্নিং। লাস্ট প্রশ্ন 10 মার্কের জন্য 7 দাগ, পাঠ্যক্রমের মূল্যায়ন বলতে কি বোঝো? পাঠ্যক্রমের মূল্যায়নের বিভিন্ন দৃষ্টিভঙ্গি বর্ণনা করো। হোয়াট ডু ইউ মিন বাই কোর্স ইভ্যালুয়েশন? ডেসক্রাইব দ্য ডিফারেন্ট অ্যাপ্রোচেস টু কারিকুলাম ইভ্যালুয়েশন। এবারে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আলোচনা করছি। 1 দাগ, পাঠ্যক্রমের সমাজতাত্ত্বিক ভিত্তিটি বর্ণনা করো। ডেসক্রাইব দ্য সোশিওলজিক্যাল বেসিস অফ দ্য কোর্স। নাম্বার 2, কর্মভিত্তিক পাঠ্যক্রম বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। হোয়াট ইজ মিন্ড বাই অ্যাক্টিভিটি বেসড লার্নিং। এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি 5 মার্কের জন্য। পাঠ্যক্রমের তন্ত্রীয় মতবাদটি সংক্ষেপে লেখো। ব্রিফলি রাইট দ্য তন্ত্রিক থিওরি অফ দ্য কারিকুলাম। নাম্বার 4, পাঠ্যক্রমের আচরণগত দৃষ্টিভঙ্গি আলোচনা করো। ব্রিফলি ডিসকাস বিহেভিয়ারাল অ্যাসপেক্টস অফ কারিকুলাম। নাম্বার 5, পাঠ্যক্রম বিকাশের প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য লেখো। রাইট ডাউন দ্য রিকোয়ারমেন্টস অর অবজেক্টিভস অফ দ্য কারিকুলাম ডেভেলপমেন্ট। নাম্বার 6, পাঠ্যক্রমের মূল নীতি বর্ণনা করো। ডেসক্রাইব দ্য বেসিক প্রিন্সিপলস অফ কারিকুলাম। নাম্বার 7, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রমের সমস্যাগুলি উল্লেখ করো। মেনশন দ্য প্রবলেমস অফ লার্নার সেন্টার্ড কারিকুলাম। নাম্বার 8, এবং এটি হলো শেষ প্রশ্ন, পাঠ্যক্রমের প্রাচীন বা গতানুগতিক ও আধুনিক ধারণার মধ্যে পার্থক্য লেখো। রাইট দ্য ডিফারেন্স বিটুইন অ্যানসিয়েন্ট অ্যান্ড মডার্ন কনসেপ্ট অফ কারিকুলাম। এই প্রশ্নগুলো তৈরি করলে আশা করি পরীক্ষায় তোমরা কমন অবশ্যই পাবে। আর সবশেষে মনস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে সবাই উপকৃত হবে। আর যদি কোনো সাবজেক্টের সাজেশন প্রয়োজন হয় কমেন্ট করে জানিও।
আজ তাহলে এই পর্যন্ত।